পরিচালন কমিটিতে নেই আদিবাসী সম্প্রদায়ের কেউ। ক্ষোভে ডিগ্রি কলেজ গেটে তালা ঝুলিয়ে দিল বিক্ষোভকারীরা। মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজের গেটে আদিবাসী সম্প্রদায়ের একাংশ আজ তালা ঝুলিয়ে দিল। জানা যায়, তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা তথা এসটি সেলের রাজ্য সহ সভাপতি অমল কিস্কু এতদিন এই কলেজে পরিচালন কমিটির সভাপতি ছিলেন। সম্প্রতি তাকে এই পদ থেকে অপসারণ করা হয়। এই ঘটনা মেনে নিতে পারেননি স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাংশ। বিক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের সেই সকল মানুষজন আজ কলেজ গেটে তালা ঝুলিয়ে দিল। মনে করা হচ্ছে কলেজ পরিচালন কমিটিতে কোনো আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি নেই বলেই এমনটা ঘটেছে। যদিও এই ঘটনার পিছনে বিশ্ববিদ্যালয়ের একাংশের ষড়যন্ত্র বলে অভিযোগ করছেন তৃণমূল নেতা অমল কিস্কু। অবশ্য অমলবাবুর এই অভিযোগ অস্বীকার করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজ চত্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সময়ের সংবাদ। আজকে আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে যেটা আমরা তালা মেরেছি, আমাদের উদ্দেশ্য একটাই। গত 3-4 দিন হলো আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন, তার পাশাপাশি গাজল কলেজের প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পদ থেকে বিনা কারণে এবং জানি না কার চক্রান্তে তাদেরকে সরানো হয়েছে। আমরা এই বিষয়ে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি গিয়েছিলাম এভাবে বিক্ষোভ নিয়ে। সেখানে রেজিস্ট্রার সাহেব এবং ভিজি সাহেব ছিলেন, ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্টের পদ থেকে এদেরকে সরানো হবে। এটা আমাদের হরিপুর বিধানসভার আদিবাসী অধ্যুষিত এলাকায় একটিমাত্র কলেজ রয়েছে, কেন তাদের সরানো হবে? ওনারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি, যার জন্য আমরা আজকে এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে তালা মেরেছি বা গেট বন্ধ করেছি। যতক্ষণ পর্যন্ত না আমরা এর সদুত্তর পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এবং এর থেকে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। ছিলেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি মাননীয় অমল কিস্কু মহাশয় ছিলেন, যিনি তো মালদা ডিস্ট্রিক্টের আরটিও মেম্বারও পদে রয়েছেন। হ্যাঁ জানি তা রয়েছেন, কিন্তু তাকে বিনা কারণে এবং যেহেতু একটা সময়সীমা থাকে, সেই সময়ের আগে তাকে বহিষ্কার করা হয়। 9 থেকে 10 মাস হয়েছে। এই 9 থেকে 10 মাসের মধ্যে কিভাবে সম্ভব সরানো? একটা তো মেয়াদ আছে এবং সরানোর যে ত্রুটি থাকে কোনো কারণ কিন্তু তারা দেখাতে পারেননি। আপনারা কাদের পক্ষ থেকে বিক্ষোভটা করছেন? আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে। আপনার নাম ও পরিচয়? আমি আদিবাসী সম্প্রদায়ের একজন। আপনার নাম? আমার নাম শ্রীলাল সরেন। গত বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আদিবাসীর সংগঠন, যারা মাঝি পারগানা থেকে শুরু করে আমাদের আশেকা নানান আদিবাসী সংগঠন এবং আদিবাসী ভাবাবেগের মানুষ যৌথভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন। যৌথভাবে বিক্ষোভ দেখার মূল কারণ ছিল, আপনারা জানেন যে কয়েকদিন আগে পেপার মিটে লেখা হয়েছিল যে পাকুয়াহাট ডিগ্রি কলেজে অমল কিস্কু এবং গাজল কলেজের সভাপতি, পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় দীনেশ টুডুকে বহিষ্কার করা হয়েছে একই দিনে কোনো উদ্দেশ্য ছাড়াই। তো এই আন্দোলন আমাদের আদিবাসী সমাজের মানুষের ভাবাবেগে লেগেছে, দফায় দফায় আন্দোলন করছে। আজকে যেমন পাকুয়াহাট ডিগ্রি কলেজের অবস্থান বিক্ষোভ চলছে, ধর্ণা মঞ্চ চলছে, ওখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হয়েছে। আপনারা জানেন যে যিনি এখন বর্তমানে
পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতির পদে নিযুক্ত হচ্ছেন সম্মানীয় সনাতন দাস। উনি কিন্তু গত 23 সালে ইলেকট্রিক মিডিয়ায় বেরিয়েছিল যে কোটি কোটি টাকা তছনছ গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ঠিক একইভাবে টাকা দিয়ে নাম্বার বৃদ্ধি করার একটা কুকর্তব্য বা চক্রান্ত কিন্তু করেছিলেন, যেটাতে সেই সময় একটা বোর্ড গঠন হয়। বোর্ডের মাধ্যমে সেই টাকার তদন্ত হয় এবং উনি প্রায় কোটি কোটি টাকা তছনছ করেছিলেন। সেই সঙ্গে আমাদের সৌগত পাল আছেন, তার সঙ্গে আছেন অভিজিৎ দাস। এনারা যৌথভাবে মানে নিজের মন গড়া মানুষকে এবং নিজের মন গড়া ব্যক্তিকে নিজের কথা যে শুনেন তাদেরকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন আমাদের সনাতন দাস এখানে। ঠিক একইভাবে আমাদের পাকুয়া কাজল কলেজের পরিচালনা কমিটির সদস্য অভিজিৎ বিশ্বাস। এই ব্যক্তিরা আপনারা জানেন নির্বাচনের প্রাক 2026 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে আদিবাসী ভোট ব্যাংকটাকে মানে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। কারণটা হচ্ছে ফকের মুর্মু এবং জুয়েল মুর্মুর সঙ্গে গৌরবঙ্গের এই পরিচালনা কমিটি এই মুহূর্তে যারা মাথায় আছে তারা গোপন আতাল আছে। আদিবাসীর ভোট ব্যাংকটা তৃণমূল কংগ্রেসের দিকে না গিয়ে বিজেপির দিকে কনভার্ট করার একটা চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদিবাসী সমাজের মানুষের জন্য অনেক কিছু উন্নয়ন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা বচন আছে এবং বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা তর্টা করছি এবং মালদা জেলায় পুনরায় রহিম বক্সি জেলা প্রেসিডেন্ট হয়েছেন। আমাদের বিশ্বাস আদিবাসীর মুখ ওনারা ফিরাবেন না, যথাসাধ্য আবার আদিবাসী মানুষকে আবার পুনর্বহাল রাখবেন দীনেশ টুডু এবং আমার সুখে এই আশা রাখছি। আবার আশা রাখি সাধারণ মানুষ যারা আছে আদিবাসী সমাজের মানুষ, এরা যদি সুরাহা না হয় এর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। ধন্যবাদ।